আচ্ছা, আমার মতন কি তোমাদেরও একই অবস্থা যে সকাল হলে বাচ্চাকে কি টিফিন দেব এই চিন্তা করতে করতে মাথা একদম খারাপ হয়ে যায়। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা বাচ্চাদের সকালে টিফিনে কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এটা খেতে পারবে। খুবই সুস্বাদু আর খুবই একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করব। খুব একটা তামঝাম জিনিস এর মধ্যে কিন্তু ব্যবহার করব না। প্রথমে একটা বাটি মেপে জল দিয়ে দিলাম, যেখানে নিয়েছি 2 কাপের থেকে মানে 2 বাটির থেকে একটু কম জল দিয়ে দেবো। হাফ চামচ জিরে, একটু নুন, 1 চামচ সাদা তিল আর হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একদম অপশনাল, না চাইলে নাও দিতে পারো। আর যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। দিয়ে এইভাবে চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে একটু সেদ্ধ করে নেব। যখন এইভাবে জলটা পুরো টেনে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন সাদা তেল। সাদা তেলটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। সাদা তেলটা দিলাম এই কারণে জিনিসটা খুব সফট হবে। এরপর যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে নাবিয়ে রেখে ঢাকনা চাপারে দিয়ে রেখে দেবো আর একটু ঠান্ডা হতে যাব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে একটু একটু করে গোল পাকিয়ে পাকিয়ে বল তৈরি করে নিতে হবে। এটা দেখতে এতটা সুন্দর হয় না, খেতে তো অসম্ভব সুন্দর হয়। আর বাচ্চারা যখন এত সুন্দর দেখতে টিফিন দেখবে, ওরা সমস্ত টিফিনটাই কিন্তু স্কুলে শেষ করে আসবে। তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তো এইভাবে সমস্ত বলগুলোকে রেডি করে নিলাম। এবার এইদিকে একটা কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু যখন গরম হয়ে গেছে, একটা ছিদ্রযুক্ত থালা, আর থালাটার মধ্যে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলো এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 5 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। যেহেতু আগেই আমি চালটা সেদ্ধ করে চালের গুঁড়োটা সেদ্ধ করে নিয়েছিলাম, ভুল করে চাল বলে ফেলেছি। যখন এটা 5 মিনিট পর নাবিয়ে এটাকে ঠান্ডা করে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পর। তারপর একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতন তেল গরম করে নিয়ে দিয়ে দেব একটু জিরে আর একটু রসুন কুচি ফোড়নে দেবো। এটাকে একটু হালকা ভেজে নেব। আর এটা তৈরি করছি সাদা তেল দিয়ে। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, একটু বড় সাইজের পেঁয়াজ ছিল, সেটাকে কুচি করে এটাকে হালকা ভেজে নেব। আর ভাজতে ভাজতেই এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দেব একটা গাজর কুচি, গাজরটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে এখানে নিজেদের পছন্দ মতন সবজি কিন্তু ব্যবহার করতে পারো। যদি বাচ্চারা আলু ভালোবাসে সেক্ষেত্রে আলুটাও দিতে পারো। এইভাবে সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা নিজেদের পছন্দ মতন। দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে তোমরা কিন্তু লেবুর রসটাও দিতে পারো বা চাট মশলাটাও দিতে পারো। আমচুর পাউডার বা চাট মশলা এগুলো দিলে খুব চটপটা হয়, বাচ্চারা খুব ভালোবাসে খেতে। আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য একটা ম্যাগি মশলা। তোমরা চাইলে অন্য যে কোনো রকম ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো, যেমন ধরো পাস্তা সিজনিং দিতে পারো বা পিৎজা সিজনিং দিতে পারো। যেহেতু বাচ্চারা পিৎজা খেতে খুব ভালোবাসে, সেইগুলো দিলে কিন্তু খুব টেস্টি হবে আর ফ্লেভারটা ভালো হবে। এইভাবে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেখে নিতে হবে যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি একটু গাজরটা সেদ্ধ হয়ে গেছে, সেই সময় এসে হাফ গ্লাস মতন জল আমি এখানে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে একটু এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। যখন দেখবো যে জলটা শুকিয়েও এসছে আর গাজরটা সেদ্ধ এসছে, তখন এর মধ্যে যে বলগুলো করেছিলাম সেই বলগুলো, রাইস বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। আর একটু হালকা হাতে নাড়াতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বলগুলো কিন্তু শক্ত হয়ে যায়। গরম অবস্থায় একটু নরম থাকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছে বলগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু ফ্রিজে রেখে বলগুলো ঠান্ডা করে নিয়ে এটা এইভাবে করবে, তাহলে কিন্তু কোনো রকম ভাঙবার কোনো চান্স নেই। এরপর এর মধ্যে একটু সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটা একদম অপশনাল, না চাইলে নাও দিতে পারো। দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে এগুলোকে এবার নাবিয়ে নেব, নাবিয়ে সার্ভ করে দেব।
এটা যদি তোমাদের বাচ্চাদের টিফিনে দাও, আর বা টিফিনে কেন, সন্ধেবেলা যখন ওরা খেলাধুলা করে ঘরে ঢোকে, ওদের তো ভীষণ খিদে পায়, তখন যদি এটা দাও না, ওরা অনায়াসে খেয়ে নেবে আর পেটটাও দারুণ ভরে যাবে, আর পড়াশোনাটা খুব মানে দারুণভাবে করতে পারবে ওরা। দেখো কতটা সফট হয়েছে, দারুণ টেস্টি হয়। কিন্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও।